আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি অন্যের ক্লায়েন্টকে চুরি করে নিয়ে আসবেন এবং নিজের ক্লায়েন্টে কনভার্ট করবেন, তাও আবার ফাইবার থেকে। চুরি কথাটা এই জন্য বললাম, কারণ আপনি অন্যের ক্লায়েন্টকে ছু মেরে নিয়ে এসে নিজের ক্লায়েন্টে পরিণত করবেন। তবে এই কাজটা আমরা এমনভাবে করব যেন যার কাছ থেকে আমরা বায়ারগুলো কালেক্ট করব তারও আলটিমেটলি কোনো ক্ষতি না হয়। আর এই উপায়ে আপনি 10টা বা 20টা মেসেজ করলে একটা কাজ আপনি 100% পাবেন এবং পাবেনই পাবেন। আমি এত কনফিডেন্সলি এই জন্য বলছি, কারণ আপনি অন্যান্য উপায়ে হয়তো বা অনেক অনেক মেল করেছেন কিন্তু কোনো বাইরের রিপ্লাই পান নাই। কারণ আপনি আসলে জানেনই না যে আপনি যাকে মেল করতেছেন সে আসলে আপনার বায়ার কিনা, বা আদতে তার কোনো কাজের প্রয়োজন আছে কিনা। বাট এই উপায়ে আপনি নিশ্চিতভাবে জানতেছেন যে তার কাজ লাগবেই লাগবে। তাহলে 80% পসিবিলিটি থাকে যে সে আপনার বায়ারে কনভার্ট হবে। এবং এই উপায়ে 10টা বা 20টা মেসেজ করলে আপনি একটা কাজ পাবেনই পাবেন। সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমরা ফার্স্টে একটা উইন্ডো থেকে আমরা ফাইবার লিখে সার্চ করব, যেহেতু আমরা ফাইবার থেকে বায়ারগুলো কালেক্ট করব। ওকে, আমরা ফাইবারে চলে আসলাম। আমরা ফাইবারে চলে আসার পর এই যে সার্চ বক্সটা আছে, এইখানে আমরা লিখে দিব ইউটিউব থাম্বনেল। আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। যেহেতু এই যে কাজগুলো আমরা করব, আমরা যে বায়ারগুলো আসলে কালেক্ট করব, এইগুলো করব আমরা ইউটিউব এসইওর জন্য। ঠিক আছে? এখন ইউটিউব এসইওর জন্য ইউটিউব এসইওর যে ক্লাসগুলো আছে এগুলো আমাদের কয়েকদিন পরেই হবে। আপনারা যারা ইউটিউব এসইও লাইভ ক্লাস করতে চান তারা অবশ্যই লাইভ ক্লাস জয়েন করতে পারবেন। আচ্ছা, আমরা কাজ করব ইউটিউব এসইওর, আমরা বায়ার খুঁজবো ইউটিউব এসইওর জন্য। বাট আমরা সার্চ করব ইউটিউব থাম্বনেল লিখে। কেন সার্চ করব এই বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পরে আমরা কয়েকটা গিগকে ওপেন করে নেই। আমরা কয়েকটা গিগ ওপেন করে নেই যেখানে মূলত অনেক বেশি কাজ করা হয়েছে, অনেক বেশি রিভিউ আছে। এরকম দেখে আমরা কয়েকটা গিগকে ওপেন করে নিলাম। এই যে দেখুন এইখানে যে এক ভদ্রলোক স্মিথ, উনি হচ্ছে, আমরা একটু নিচে চলে আসি, নিচে চলে আসি, নিচে চলে আসি। ওকে, আমরা রিভিউ সেকশনে চলে আসব। ঠিক আছে? যেইখানে দেখুন মোস্ট ডেলিভারি ইমেজ 1482টা। মানে ওনাকে যারা রিভিউ দিছে এর মধ্যে শুধুমাত্র ইমেজের রিভিউ দিছে এতগুলো মানুষ। তো আমরা এই যে ইমেজের টিক বক্স দিয়ে দিব এবং এখানে আমরা মোস্ট রিসেন্ট দিয়ে দিব। ঠিক আছে? রিসেন্ট দেওয়ার পরে এই যে দেখুন এই লোকগুলো সবাই কিন্তু ইউটিউব থাম্বনেলের কাজ করাইছে। এই যে একজন বায়ার, এই যে নিচে আরেকজন বায়ার, এই যে নিচে আরেকজন বায়ার। তো এইখানে আমি কেন বললাম যে এটা নিশ্চিতভাবে বায়ার, ওরা নিশ্চিতভাবে বায়ার এই জন্য বললাম, কারণ এই যে বায়ার গুলো আছে যারা মূলত ইউটিউবের থাম্বনেলের কাজ কাজ করাইছে, আপনি নিশ্চিতভাবে, আপনি 100% নিশ্চিত থাকেন যারা ইউটিউবের থাম্বনেলের কাজ করাইছে তারা কিন্তু এমনি এমনি থাম্বনেলের কাজটা করায় নাই। তারা আসলে চাইতেছে যে তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা একটু গ্রো করুক, এটা একটু বাড়ুক। এবং চ্যানেলটা শুধুমাত্র থাম্বনেলে কিন্তু গ্রো করে না। একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হইলে ওই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ এসইও করতে হয়, এসইও অপটিমাইজেশন করতে হয়। ঠিক আছে? সো আপনি যদি এসইও অপটিমাইজেশনের বায়ার পাইতে চান তাহলে আপনি এই যে থাম্বনেলগুলো আছে, থাম্বনেলের যে সমস্ত গিগগুলো আছে ওই সমস্ত গিগে চলে আসবেন। সো আমরা ফার্স্টে এই গিগটাকে আমরা সেভ করে নিব। আমরা বায়ারগুলোকে কিভাবে খুঁজবো এইটার জন্য আমরা ফার্স্টে গিগগুলোকে সেভ করে নেব। আমাদের গিগটা সেভ হয়ে গেছে। আমরা আরেকটা ট্যাবে চলে আসব। এখানে আমরা লিখব image.google.com। এটা লিখে আমরা জাস্ট এন্টার করে দিব, আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসব। তো আমরা এই যে এইখানে সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করব, আপ টু ডে ফাইলে ক্লিক করব। আমরা চলে যাব গ্যালারিতে এবং এখানে আমরা যে থাম্বনেলটা এখন কালেক্ট করেছিলাম এইটাকে সিলেক্ট করে আমরা ওপেন করে দিব। দেখুন এই এই যে থাম্বনেলটা আছে, এটা লিখে সার্চ করলে কি হবে, এই থাম্বনেলটা মূলত যে ইউটিউব চ্যানেলে ইউজ করা হয়েছে ওই ইউটিউব চ্যানেলে আমরা পাবো। এখানে দেখুন কোনো ইউটিউব চ্যানেলে পাই নাই। তো আমরা এখানে ফাইন্ড ইমেজ সোর্স এখানে ক্লিক করলে, আচ্ছা, এর মানে হইতেছে এই যে গিগটা আছে, এই যে ইয়াটা আছে, কি বলে এটাকে, এই যে থাম্বনেলটা আছে, এটা মাত্র ডেলিভারি করা হয়েছে বা রিভিউ দেওয়া হয়েছে 20 ঘন্টা আগে। এই ভদ্রলোক হয়তো বা এখনো পর্যন্ত থাম্বনেলটা ইউজ করেই নাই, এই জন্য আমরা খুঁজে পাই নাই। ঠিক আছে? তো আমরা সেকেন্ডে চলে যাচ্ছি, আমরা এইটাকে সেভ করে নিচ্ছি। এইটাকে সেভ করে নিয়ে আমরা আবার আপলোডের মধ্যে ক্লিক করব, কম্পিউটারে ক্লিক করব, এন্ড দেন আমরা এটাকে, কোথায় গেল, এই যে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব।
ওকে, আমরা ফাইন্ড ইমেজ সোর্সে ক্লিক করব। দেখুন একটা থাম্বনেল চলে আসছে, বাট ইউটিউবের জন্য, হ্যাঁ, এই যে আমরা একটা পেয়ে গেলাম। আমরা এটাকে ওপেন করে নিব। আমরা একটা ইউটিউব চ্যানেল পেয়ে গেছি। তো এখানে আছে আপনার 443টা সাবস্ক্রাইবার। আমরা চ্যানেলের ভিতরে যাই, আমরা চেক করব যে আসলে এই যে চ্যানেলটা আছে, ওনারটা আছে, উনি আসলে আমাদের বায়ার কিনা, বা ওনার কাছ থেকে আমরা কাজ পাবো কিনা। তো এটা আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে 1 মাস আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, 5 মাস আগে, 5 মাস আগে, 7 মাস আগে। তাতে আমরা বুঝতে পারলাম ওনার ভিডিওতে যেইভাবে ভিউজ আসতেছে একদমই কম, এবং লাস্ট পোস্ট করছে 1 মাস আগে। তার মানে হইতেছে এই যে এই লোকটা আছে, ভদ্রলোকটা, উনি আসলে ইউটিউব অ্যাক্টিভ নাই, বা ইউটিউব নিয়ে তিনি তেমন একটা সিরিয়াস না বা মনোযোগী না। যিনি ইউটিউব নিয়ে সিরিয়াস না বা রীতিমতো কন্টেন্ট পাবলিশ করতেছে না, খুব সহজভাবে আমরা বুঝতে পারবো যে তার কাছে অফার করলে আসলে আমাদের কোনো লাভ নাই, কারণ তিনি আসলে ইউটিউবটা নিয়ে সিরিয়াস না। তো আমরা এই এই যে এইটাকে আমরা সিলেক্ট করব। আমি তারপর দেখাবো যে আপনি কিভাবে বায়ারকে মেসেজ করবেন। সো আপনি যদি বায়ার পেতে চান, অবশ্যই কাজ যদি পেতে চান, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওকে, আমরা এই ইমেজটা সার্চ করে দিলাম। আচ্ছা, এটা আমরা পাচ্ছি না। বিষয়টা হচ্ছে একদম রিসেন্ট ইমেজ, এই জন্য আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমরা একটু সি মোর রিভিউতে যাই, 4 দিন আগে, আমরা দেখি এটা পাই কিনা। একদম রিসেন্ট হলে এগুলো পাইতে কষ্ট হয়। ওকে, একটু স্লো কাজ করতেছে আমার কম্পিউটার। এই যে দেখুন, এইটা এক্সাক্ট রেজাল্ট আমরা পেয়ে গেছি। এই যে এই থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটা হুবহু এক, আমরা এই চ্যানেলটা পেয়ে গেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এইখান থেকে আপনি 100% কাজ পাবেন। এই যে এই চ্যানেলটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। দেখি যে এই ভদ্রলোকের চ্যানেলের আসলে অবস্থাটা কিরকম। ওর আসলে এই সিওর কাজটা প্রয়োজন আছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। যে দেখুন, উনি 1 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ করছে, ভিউজ হয়েছে 376, একদিন আগে এত ভিউজ, 4,000 ভিউজ, 4,000, 2,000। আচ্ছা, ওনারা যদি আমরা পপুলারে ক্লিক করি, তাহলে 1 বছর আগে একটা ভিডিও ছিল 500 কের উপরে, ওল্ড ভিডিও হচ্ছে 2 বছর আগে, তখন তেমন একটা ভিউজ ছিল না। বাট এখন মোটামুটি ওর একটা ভিউজ আছে। ঠিক আছে, তো আমরা যদি ওর ভিডিওর এসিও স্কোর গুলো চেক করি যে ওর ভিডিওর এসিও স্কোর কত, তাহলে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে বিট আইকিউ। আপনি যদি এসিও না পারেন, তাহলে এসিওর ক্লাসগুলো আমাদের অবশ্যই হবে, তখন আপনি এসইও ক্লাসগুলো করতে পারেন। বাট আপনি আপাতত জেনে রাখতে পারেন যে কিভাবে কি হয় না হয়, তাহলে আপনি না জানলেও আপনার একটা নলেজ গ্যাদার হবে। ঠিক আছে, তো আমরা এইটাকে কন্টিনিউ করতেছি। আমি যেভাবে করতেছি আপনি সেম এইভাবেই করতে পারবেন, নো প্রবলেম। ওকে, আমরা বিডাই কিউ এক্সটেনশনের ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসলাম। আহারে, আমাদের দরকার ছিল এক্সটেনশন, বিডাই কিউ এক্সটেনশন। ওকে, আমরা ক্রোম এক্সটেনশনের ভিতরে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আমরা এখানে গিয়ে এটাকে পিন করে দিব। ওকে, আমাদের সব কাজ শেষ। এখন আমরা এই বাইরের এসইও স্কোর গুলো খুব ইজিলি দেখতে পারবো। সো আমি একটা রিফ্রেশ করে দিলাম, এই যে দেখুন এখানে আমাদের বিডাই কিউ এক্সটেনশনের লোগোটা চলে আসছে। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা একটু চেক করি যে ওর এসইও স্কোরটা আসলে কেমন। অলমোস্ট চলে আসতেছে। বিটাই কি ওটা আপডেট হওয়ার কারণে ইন্টারফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আরে, আসতেছে না কেন? এই যে দেখুন, এঙ্গেজমেন্ট 62। ওকে, ওর এসইও স্কোরটা খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। ঠিক আছে, 62-র মতো আছে। ওকে,
আমরা আরেকটা ভিডিও ওপেন করে নেই। আমরা যদি এই ভিডিওটাকে ওপেন করে একটু দেখি, ওর এঙ্গেজমেন্ট দেখাচ্ছে 11। ঠিক আছে, এবং ওর ভিডিওটার গ্রাফটা দেখুন, উপরের দিকে উঠে তারপর নিচের দিকে যাইতেছে, মানে ওর ভিডিওটা ডাউন হয়ে যাইতেছে। ঠিক আছে। তো এই যে একটা বায়ার আছে, ওর কিন্তু এসিওর কাজ আছে, ওর চ্যানেলে কিন্তু এসিওর কাজ আছে। তো আমরা কিন্তু ওর কন্টাক্ট ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি। এই জন্য ফার্স্টে আমাদেরকে মোরে ক্লিক করতে হবে। এই যে দেখুন ওর সোশ্যাল মিডিয়াটা আছে, আমরা এটাকে ওপেন করে নিলাম, এইটা একটা সোশ্যাল মিডিয়া। এই যে ইমেইলে যদি আমরা ক্লিক করি, সাবমিট করলাম, এই যে এইখান থেকে খুব ইজিলি আমরা তার ইমেলটা পেয়ে যাচ্ছি। আমরা এটাকে কপি করব, কপি করে জাস্ট আমরা এখানে আমরা তো রাখতে পারতেছি না, আমরা একটা শিট ওপেন করে নেই, একটা শিট আমরা ওপেন করে নেই। ওকে, আমরা একটা শিট ওপেন করে নিলাম এবং এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, আমরা বাইরের মেইলটা খুব ইজিলি পেয়ে গেলাম, এটা হচ্ছে বাইরের পেজ। এখানে দেখুন মাত্র 78টা ফলোয়ার আছে, মানে ওর কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কাজ আছে। ঠিক আছে, এখানে ওর নম্বরটা আছে, এখানে ওর আরেকটা জিমেল আছে। ঠিক আছে, আপনি কিন্তু এই যে নম্বরটা আছে এটাও কালেক্ট করবেন, এবং কালেক্ট করে অবশ্যই অবশ্যই চেক করবেন যে এখানে হোয়াটসঅ্যাপ আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি কিন্তু আরো খুব সুন্দরভাবে ওর সাথে কথাবার্তা বলতে পারবেন। ঠিক আছে, ওরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মেসেজগুলো করতে পারবেন। তো এইভাবে আপনারা 10টা 20টা 15টা 50টা যা পারেন বাইরের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। আপনি চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ফার্স্টে যে জিনিসটা লক্ষ্য করবেন, যে ও লাস্ট ভিডিওটা ঠিক কতক্ষণ আগে, ও ঠিক কতক্ষণ আগে ভিডিওটা আপলোড করছে, বা কত দিন আগে কত মাস আগে ভিডিওটা আপলোড করছে। যদি খুব বেশি দিন আগের হয় তাহলে বুঝতে হবে যে বায়ার হয়তো বা অ্যাক্টিভ নাই। বাট যদি রিসেন্টলি ভিডিও আপলোড করে থাকে এবং সবসময় ভিডিও আপলোড করার মধ্যেই থাকে, তাহলে লক্ষ্য করবেন যে ওর ভিডিওতে ভিউজ কেমন হয়। যদি খুব বেশি ভিউজ হয়, 2-4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, প্রত্যেক ভিডিওতে 50,000 1 লক্ষ ভিউজ হয়ে গেছে, তাহলে ওর চ্যানেলে আপনার কোনো কাজ নাই। কারণ ওর তো অলরেডি ভিউজ আসতেছেই। তাহলে ও তো আপনাকে কাজ দিবে না, যেহেতু ওর এমনিতে ভিউজ আসতেছে। বাট চ্যানেলে যদি একদমই কম ভিউজ থাকে, মানে 2টা 4টা ভিউজ আছে, আর নিয়মিত ভিডিও দেয় না, তাহলে বুঝতে হবে যে উনি আসলে ইউটিউব নিয়ে সিরিয়াস না, তাহলে ও আপনাকে কাজ দিবে না। বাট আপনি এমন চ্যানেল খুঁজবেন যেই চ্যানেলে মোটামুটি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দেয়, এবং ভিউজ মোটামুটি হালকা পাতলা হয়তো বা 1K 2K মতো আসে, অথবা এর চেয়ে একটু কম আসে। তাহলে বুঝতে হবে যে উনি হচ্ছে ভিউ পাইতে আগ্রহী। সেটা ভিউয়ের জন্য হোক, ইউটিউবের অ্যাডস সেন্স থেকে ইনকামের জন্যই হোক, অথবা আদার্স যে কোনো বিজনেসের জন্যই হোক, উনি হচ্ছে সিরিয়াস, ইউটিউবটা নিয়ে সিরিয়াস, এবং উনি ইউটিউবের ভিউ পাইতে আগ্রহী। তো এরকম যারা নিশ্চিত বায়ার আছে, যারা থাম্বনেলের কাজটা করাইছে, উনি যদি আসলে ভিউ পাইতে আগ্রহী না হইতো, তাহলে উনি কিন্তু টাকা দিয়ে ফাইবার থেকে থাম্বনেলের কাজগুলো করাইতো না। ঠিক আছে, উনি থাম্বনেলের কাজগুলো টাকা দিয়ে করাইছে, মানে হইতাছে উনি ভিউ পাইতে আগ্রহী। এখন শুধুমাত্র থাম্বনেলকে ইমপ্রুভ করে কিন্তু ভিউ পাওয়া যায় না। ভিউ পাইতে হইলে অবশ্যই এসইও অপটিমাইজেশন করতে হয়। সো আপনি যদি এমন কিছু বাইরের ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ওদেরকে অফার করে দিতে পারবেন। এখন আপনি ওদেরকে মেইল কিভাবে করবেন বা মেসেজ কিভাবে করবেন, এই জন্য এই যে আমি এখানে একটা মেইলকে টেমপ্লেট হিসেবে রেডি করে রাখছি। আপনারা কিন্তু এই মেইলটা, কেউ যদি মেইল লিখতে না পারেন তাহলে এই মেইলটা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই জন্য চলে যাবেন আপনারা আমাদের হচ্ছে ফেসবুক পেজের মধ্যে, ফেসবুক পেজে চলে যাবেন। আমি একটু ফেসবুক পেজে যাই। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। এই পেজে চলে আসবেন, এবং এই পেজে চলে আসার পর ইনবক্সে একটা মেসেজ দিবেন যে আমার মূলত ইউটিউব এসইওর ক্লায়েন্টের যে মেসেজ টেমপ্লেটটা আছে, ইমেল টেমপ্লেটটা আছে, এটা প্রয়োজন। তো এই যে ইয়াটা আছে, আপনার মেসেজ টেমপ্লেটটা আছে, এটা মূলত আপনি আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের লিঙ্কটা কোথায় পাবেন? ফেসবুকের লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর আমরা যদি একটু ভিতরে যাই চ্যানেলের, এই যে মোরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে ফেসবুক পেজটা আছে, এখানে আপনি কিন্তু খুব ইজিলি ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন।
ঠিক আছে? তো এই লিঙ্কটা সংগ্রহ করার জন্য বা মেসেজ টেমপ্লেটটা সংগ্রহ করার জন্য অবশ্যই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দিয়ে থাকবো। আচ্ছা, এখন কথা হলো, যারা নতুন আছে একদম তারা হয়তো বা ইউটিউব এসইওর কাজটা পারে না, এবং আপনারা ইউটিউব এসইওর কাজটা কিভাবে শিখবেন বা কিভাবে পারবেন। আমাদের এখন ফটোশপে, অ্যাডোবি ফটোশপ নিয়ে ক্লাস চলতেছে, এবং ফটোশপের পরেই মূলত আমরা ইউটিউব এসইও নিয়ে ক্লাসগুলো করব। ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব এসইওর ফ্রি কোর্সে জয়েন হতে পারেন, এবং আমাদের ইউটিউব এসইও কিভাবে করে এবং কিভাবে শুধুমাত্র ইউটিউব এসইও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। এখন এখানে যদি আমি ইউটিউব এসইও লিখে সার্চ করি, আপনি নিজেই দেখতে পারবেন যে ইউটিউব এসইও নিয়ে কি পরিমাণ কাজ হয়। ঠিক আছে? এই যে ইউটিউব এসইও $25 থেকে শুরু, উনি মাত্র 1,000 প্লাস রিভিউ পাইছে। ঠিক আছে? এবং এইখানে ওই যে উনি 1,000 প্লাস রিভিউ পাইছে, উনি 170টা রিভিউ পাইছে। ঠিক আছে? শুধুমাত্র এরা ইউটিউব এসইওর কাজ করতেছে, শুধুমাত্র ইউটিউব এসইওর কাজ করতেছে, আপনিও করতে পারবেন। বাট ফার্স্ট অফ অল কাজটা শিখতে হবে। আপনি যদি একদম ফ্রিতে শিখতে চান, ফ্রি কোর্স করে শিখতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন, আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে পারেন। আমাদের ফ্রি কোর্সে জয়েন হওয়ার জন্য জাস্ট আমাদেরকে ইউটিউবে জাস্ট একটা, সরি ইউটিউবে না, আমাদেরকে ফেসবুক পেজে একটা মেসেজ করবেন। এই যে আমাদের ফেসবুক পেজ, এই যে ফেসবুক গ্রুপ আছে, এই যে আমাদের মেইল আছে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনার ক্লাসের বিষয়ে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে। তো আপনি যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব এসইও ফ্রি কোর্সে আপনি জয়েন হতে পারবেন, এবং আপনি কিন্তু কাজগুলো ফ্রিতে শিখতে পারবেন। আচ্ছা, এখন যারা এখন পর্যন্ত কাজ শিখেন নাই বা যারা ইন ফিউচারে শিখবেন, তারা আসলে এই জিনিসগুলো কালেক্ট করে কি করবেন? কালেক্ট করে আপনারা একটা ডক ফাইলের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পর কি হবে? আপনার কাছে যখন 20টা 50টা 100টা ইনফরমেশন, যখন ডাটাগুলো কালেক্ট হয়ে থাকবে, যখন আপনি কাজগুলো শিখবেন, তখন শুধু আপনি এক সাইট থেকে মেসেজ করবেন। এইটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? আপনি কিন্তু এইটার জন্য অনেক ভালো একটা বেনিফিট পাবেন ইন ফিউচারে গিয়ে। ঠিক আছে? সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা নেক্সটের যে টিউটোরিয়ালটা নিয়ে আসব, ওইখানে কিভাবে বায়ারকে মেসেজ লিখতে হয় এইটা আপনাদেরকে শিখাবো কিনা, বা এরকম কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো কিনা, এটা সকলে কমেন্ট করে জানাবেন। যদি বেশি কমেন্ট পাই তাহলে আমি অবশ্যই এই বিষয়ে ইন ডিটেলস ভিডিও তৈরি করব। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।